আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে জুমা পড়তে এসেছি। কিছু মাইয়েতা আমাদের সামনে শুয়ে আছেন, ওনারা জুমা পড়ার সুযোগ পেলেন না। এবং এভাবে আমাদের জীবনটা কত শর্ট, কত সংক্ষিপ্ত। গতকালকে আমরা জানাজা পড়লাম, যেটা আমি গতকালকে বলেছিলাম, ঘটনাটা রিপিট করি। 44 বছর বয়সের একজন মানুষ, কোনো অসুখ বিসুখ কিছুই তার জানা নেই, তিনি সুস্থ আছেন, অফিসে কাজ করেছেন, কলিগদের সঙ্গে আলাপ করলেন। কিছুক্ষণ আগে একটা লোক ইন্তেকালের খবর পেয়ে খুব আফসোস করলেন। এরপরে তিনি বাসায় গেলেন, নিজে ঘন্টা দুয়েকের ভিতরে তার ফ্যামিলি নিয়ে এক জায়গায় বেড়াতে গিয়েছেন বা পৌঁছাতে দিয়েছেন, গাড়ি পার করেছেন, বাচ্চারা সে বাসায় ঢুকেছে, তিনি এখনও যাননি। গাড়ি পার করবেন, উইন্ডোটা বন্ধ করবেন, অনেক দেরি হয়ে গেল। এর ভিতরে বাচ্চারা বলে, কি হলো, উনি আসেন না কেন? নিচে এসে দেখেন তিনি কার মেয়েদের বসা আছেন, কারের সিট, ড্রাইভিং সিটে, এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলি এবার জীবনটা কত সংক্ষিপ্ত, কত সংক্ষিপ্ত। এই জীবনকে আল্লাহ তাআলা দিয়েছেন যত তাড়াতাড়ি পারা যায় জান্নাতে যাওয়ার মতো কিছু আমল করে জলদি জান্নাতের ঠিকানা কনফার্ম করা। এটাই আমাদের আসল উদ্দেশ্য জীবনে। সমস্ত তৎপরতা, খাওয়া দাওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো সব 2 নম্বর, এগুলো লাগবে আমাদের, আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমাদের 1 নম্বর হচ্ছে আখিরাতে আল্লাহকে নাজাত পাওয়া, মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া। এই জন্য আমাদের সময়গুলোকে কিভাবে আমরা কাজে লাগাবো এবং কিভাবে আখিরাতের জন্য সব সময়, প্রত্যেক দিন, প্রত্যেক রাত আমাকে আমল করে রেডি হতে হবে, এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো খবরদার ভালো মুসলিম না হয়ে তোমার জন্য মৃত্যু না হয়। কে আমরা হাত তুলতে পারবো যে আমি এত সুন্দর মুসলিম হয়ে গেছি, আজকে আমার মৃত্যু হয়ে গেলে, আজকের দিনে, আজকের রাতে আমি আল্লাহর কাছে একদম নাজাত পেয়ে যাব? এরকম কেউ আমরা নিশ্চিত হতে পেরেছি? আমাদের সবার আশা আছে যে এখনো তো সময় আছে, দেখি আরো কিছুদিন পরে আমি এমন আমল ধরবো, দুনিয়া থেকে এত দূরে থাকবো, আল্লাহর দিকে এত বেশি মুতাওয়াজ্জিহ হব। এগুলো সব আমাদের পরিকল্পনা ভবিষ্যতের জন্য। আজকের জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তো আল্লাহ তাআলা কাছে তিনি কোরআনে পাকে বলে দিয়েছেন, সূরা ফাতিরের মধ্যে 37 নম্বর আয়াত থেকে সামনের দিকে, যখন অবিশ্বাসীদেরকে, গুনাহগারদেরকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, তখন তারা বলবে যে, আল্লাহ আমাদেরকে একটু মেহেরবানি করে বের করবেন জাহান্নাম থেকে, একটু দুনিয়াতে পাঠাবেন। একবার ভুল করে ফেলেছি, জীবনটা দিয়েছিলেন, জান্নাতের আমল করে আসতে পারি না, মিস্টেক করে ফেলেছি, ফিতনা আমাকে কোন দিকে নিয়ে গিয়েছে, আল্লাহ একটু ফেরত দেন, আমি এত সুন্দর আমল করে আসবো, আগের মতো আর আমল করব না। এই দরখাস্ত কি কবুল করা হবে? আল্লাহ তাআলা বলবেন, কেন? আমি তোমাদেরকে হায়াত দিয়েছি না? যতটুকু হায়াত দিয়েছিলাম এটা যথেষ্ট ছিল তোমার জন্য শিক্ষা নিয়ে আল্লাহর পথে আসার জন্য। এবং এই বিষয়গুলো আজকে কি ঘটবে, জাহান্নামে তুমি কিভাবে চলবে, সেই কথা খবর দেওয়ার জন্য আমি সতর্ককারী হিসাবে রাসূলকে পাঠিয়েছি। সেই রাসূল, সেই সব রাসূলরাই কাজ করেছে। যেভাবে নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছেন, হে কওম, আল্লাহর দিকে সবাই দৌড়ো, আল্লাহর কাছে আশ্রয় চাও। আমি তোমাদেরকে খুব সুস্পষ্টভাবে সতর্ক করছি, সামনের দিনগুলো কেমন হবে আখিরাতে তুমি যখন উঠবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো কি, তোমাদের প্রত্যেককেই একজন একজন করে আল্লাহ তাআলা নিয়ে বসবেন, তোমার সঙ্গে কথা বলবেন সরাসরি, তুমি আল্লাহর সঙ্গে কথা বলবে। তোমাদের 2 জনের মধ্যে কোনো মধ্যস্থতাকারী, কোনো ইন্টারপ্রেটার, কোনো তর্জমাকারী থাকবে না। তুমি আল্লাহর কথা বুঝবা, আল্লাহ তোমার কথা বুঝবেন। এই অবস্থায় তখন সেই লোকটি যখন আল্লাহর সামনে দাঁড়াবে, সে ডানে দেখবে, বামে দেখবে যে আমার আজকে অবস্থা কি। ডান দিকে নেক আমল, বাম দিকে গুনার আমল। যখন ডান দিকে দেখবে কতটুকু নেক আমল করেছে দেখেই বুঝবে, বাম দিকে দেখবে গুনার পরিমাণ কত বেশি সেটাও বুঝছে। তখন সামনের দিকে তাকাবে, সামনের অবস্থা কি, সামনে দেখা যাচ্ছে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে, এই জাহান্নামের আগুন ছাড়া কিছু দেখবে না, তো কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই জীবনটাকে আল্লাহকে ভয় করে চালাতে, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি লেনদেনে আল্লাহকে ভয় করে চলতে হবে। এই কথা আল্লাহ পছন্দ করেন, এই কাজ আল্লাহ পছন্দ করেন না অপছন্দ করেন? অস্বীকার করলেও কাজ হবে না। সেদিন
তোমার জবান তোমাকে সাক্ষী দেবে, আমি তাদের জবানকে বলবো কথা বলো, তোমার জবান দিয়ে কি কি কথা বলেছে, আর তার হাত দিয়ে কি করেছে, পা দিয়ে কোথায় গিয়েছে, কি করেছে, সব কিছু বলে দেবে। কাজেই সালফে সালেহীন বলেছেন, যে ব্যক্তি আসল বুদ্ধিমান তার উচিত দিন রাতের কর্মসূচিতে কিভাবে জান্নাত নিশ্চিত করবে এই মনোমানসিকতা নিয়ে, এই মনোনিবেশ করে এদিকে খেয়াল করে তার আখিরাতের জন্য খালি আমল তৈরি করতে থাকা। কারণ সে জানে না কখন তার রব তাকে ডেকে বলবেন, আর একটু সময় পাবেন, আরেকবার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবেন, আরেকটু তওবা করার সুযোগ পাবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আল আসর দিয়ে বলেছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র যদি কয়েকটি কাজে না থাকে, ইমানকে নিয়ে চর্চা না করে, ইমানকে উন্নত না করে, ইমানকে মজবুত না করে, আর যদি আমলের ভিতরে ব্যস্ত না থাকে, হালাল হারাম বেছে চলে, হক বাতিল এগুলো সামনে রাখে, মিথ্যা কথা ইত্যাদি থেকে দূরে থাকে, আর একে অপরকে হকের কথা শুধুমাত্র যদি বলে এবং একে অপরকে সবরের দিকে ডাকে, এই কাজগুলো ছাড়া এইরকম কোনো কিছুর সঙ্গে সম্পর্ক না থাকলে বাকি সবগুলো কাজ তার জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হবে। এই জন্য যেগুলো আমার কাজ নয়, আমার দরকার নেই, না আখিরাতে কাজে লাগবে, না আমার দুনিয়ার কোনো উন্নতি করবে হালাল তরিকায়, এই সমস্ত কাজ থেকে দূরে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের সুন্দর ভালো ইসলামের লেভেলের প্রমাণ হচ্ছে তার জন্য যেটা দরকার নাই, তার জন্য সে যেটার সঙ্গে জড়িত নয়, যেটা তার কোনো উপকার করবে না, এমন জিনিস থেকে নিজেকে বিরত রাখবে। এই জন্যই অনেক সালফে সালেহীন বলেছেন যে তাদের ওয়াক্তটা, সময়টা আল্লাহর জন্য খরচ করে না, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সাথে নিয়ে আল্লাহর তরিকা মতো করে না, তার জন্য মরে যাওয়াটা অনেক ভালো। কারণ এই সময়গুলোকে হায়াতটাকে সে কি করলো, নষ্ট করলো, আল্লাহ ছাড়া অন্য কোনো কাজের দিকে চলে গেল, যে কাজটা আল্লাহর বিপরীত। এই জন্য কোন সালফে সালেহীন বলেছেন, সময় নষ্ট করা মানুষের জন্য এত ক্ষতিকর যে সময় বেহুদা কাজে, নিজেকে অন্যায় কাজে জড়িত রাখলে সেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে চলে যায়, আখিরাতের জান্নাত থেকে দূরে চলে যায়। এইরকম লোকের জন্য তাড়াতাড়ি মরে যাওয়াই ভালো, কারণ সেটা শুধুমাত্র তার ক্ষতি হলো যে দুনিয়া থেকে কেটে গেল, কিন্তু জাহান্নামের দিকে আর যাওয়া লাগলো না। ইমাম আউজাই রহমতুল্লাহ বলেন যে প্রত্যেকটি মানুষের যে সময়গুলো দেওয়া আছে, আমাদের 24 ঘন্টা আছে, প্রত্যেকটি ঘন্টা আমলনামায় লেখা থাকে, এই ঘন্টায় কি কাজ করেছে, এই 5 মিনিট, এই 10 মিনিট বেহুদা কাজ কি কাজে নষ্ট করেছে, সব সে দেখতে পাবে। আর যখন দেখবে আহারে কত সময় নষ্ট করেছি, এই সময় একটু কোরআন তেলাওয়াত যদি করতে পারতাম, এই সময় যদি ইসলামিক জ্ঞান চর্চা করতাম, এই সময় যদি আমি আমার ছেলে মেয়েকে দ্বীনি তারবিয়া তালিম দিতাম বেহুদা কাজে নষ্ট না করে, তাহলে আজকে আমি লাভবান হয়ে যেতাম। আফসোস করে তার চুল ছিঁড়ে ফেলতে মারি যায়। অনেক ওলামায়ে কেরাম বলেছেন, ইবনুল ওয়াজির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অধিকাংশ মানুষ দেখবেন যে তাদের কথাবার্তার মধ্যে ব্যস্ত থাকে কোনটা নিয়ে, যেটা তার কোনো দরকার নাই, যেটার মধ্যে কোনো ফায়দা নেই, বেহুদা কাজে প্রচুর লোক প্রচুর সময় নষ্ট করে। এরপরে এই যে এখন দেখতে পাচ্ছেন আপনার সোশ্যাল মিডিয়া, আগে তো টিভিতে বসে বসে সময় নষ্ট করতে, এখন এত বড় স্ক্রিন লাগে না, ছোট স্ক্রিন আছে, পকেটে রাখা। এইটা কি পরিমাণ সময় নষ্ট করছে। আর এই সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ দেখে যে কার কোন দোষ আছে, কে কোনটা করেছে, কে কার বিরুদ্ধে কি করেছে, এগুলাকে কিভাবে ফাঁস করা যায়, প্রকাশ করা যায়, সারা দুনিয়া ছড়িয়ে দেওয়া যায়। আহার কি নেকির কাজ করছে, এবং যখন দেখে যে কেউ মিস্টেক করেছে, কার মধ্যে অসুবিধা হয়েছে, এটাকে সারা দুনিয়া প্রচার করে দিলে তাতে কত লাভ হবে মনে করে। আর সে ব্যাপারে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ দেখা তোমার 2 ভাইয়ের মধ্যে কিছু লোকের মধ্যে গন্ডগোল হয়েছে, অসুবিধা হয়েছে, এগুলাকে তারা সমাধান করে ফেলছে বা করবে, আগামীতে করবে, করার প্রচেষ্টায় আছে, এগুলাকে সারা দুনিয়া করে দেয়। কে কার বিরুদ্ধে কি বলেছে এগুলোকে প্রকাশ করে দেয়, খালি প্রকাশ করে, খালি প্রচার করে, সেই ব্যক্তি পরে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তুমি যদি দেখো তোমার কোনো ভাই কোনো জায়গায় একটু অসুবিধা করে ফেলেছে, এই খবরটা সারা দুনিয়া ছড়িয়ে না দিয়ে বরঞ্চ তুমি যদি মুমিন হও, আহারে বেচারা একটু অন্যায় কাজ করে ফেলবে, তোমার দিলে কষ্ট আসা উচিত। যেভাবে তুমি নিজে কোনো অন্যায় করে ফেললে কষ্ট পেতা,
তোমার পা ফসকে গেলে আষাঢ় খেলে তোমার যেরকম কষ্ট লাগে, আরেকজন আষাঢ় খেলে তুমি হা হা করে হাসো। তুমি মনে করো আরে ওই যে আষাঢ় খেলেও কষ্ট পেয়েছে, আমার এরকম আষাঢ় খেলে আমার কষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য তুমি দুঃখ প্রকাশ করো। মানুষের বিরুদ্ধে অপপ্রচার করা এবং এগুলোকে ছড়িয়ে দেওয়া, এতে এত বড় জঘন্য অন্যায়। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো মুসলমানের কথাবার্তা কাজকর্মকে সারা দুনিয়া ছড়িয়ে দেয়, হয়তো বা সেই কাজ আদৌ করেনি, হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, তাকে অপমান করে দিল, তার মানিজ্যকে নষ্ট করে দিল, মানুষের কাছে তাকে ছোট প্রমাণ করার জন্য চেষ্টা করলো। তাহলে কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দায়িত্ব হয়ে পড়ে এই লোককে জাহান্নামের আগুনে গলিয়ে দেওয়া। লবণ যেভাবে গলে যায়, তাকে জাহান্নামের আগুনে এরা বা গলিয়ে দেবেন আল্লাহ তাআলা। এত বড় অন্যায় আমরা করি, নিজের কত বড় ক্ষতি করছি। বাংলা কথা আছে, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, যদিও এটা কুফরি কথা, ইসলামী কথা না, কিন্তু অর্থটা হচ্ছে নিজের ক্ষতি করে হলেও আরেকজনের যদি ডুবানো যায়, তাহলে এই সুযোগ ছাড়া ঠিক না। এটা কারো কারো ফিলোসফি হয়ে গেছে। এই ফিলোসফি কত ক্ষতিকর একটু চিন্তা করি। সেজন্য যা কিছু শুনবো তাই প্রচার করে দেবো, আর দেরি করার দরকার নাই। পাওয়া গেছে এক্ষুনি ছাড়ো। হোয়াটসঅ্যাপে একটা আসছে নিউজ, এটাকে সারা দুনিয়া ছড়িয়ে দাও। এবার সে যে আবার পেলো সে আবার ছড়াবে, সে যা পেলো সে আরো ছড়াবে। এইভাবে করে একটা ছোট্ট জিনিস শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং এটা যে ব্যক্তি প্রথম পাঠালো আর তারপরে পাঠালো, প্রত্যেকেই এর অংশ, দায়িত্ব নিতে হবে। কেন ছড়ায়? যে আমার দুশ্মনের কিছু, তাকে অপমান করার সুযোগ পেয়েছি, হাত ছাড়া করবো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়া যথেষ্ট, যে সে যা কিছু শুনে, যা কিছু পায়, এই হোয়াটসঅ্যাপে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়া পাইলেই সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেয়। একেবারে যদি একটা বাটন টিপা লাগে তো কোনো কষ্ট হয় না, আর এর জন্য কোনো এক্সট্রা বিলও দিতে হবে না, খুব ইজি, সঙ্গে সঙ্গে দেরি করে না, পৌঁছিয়ে দেয়। এরকম যারা করে, চেক না করে, চিন্তা না করে, এই লোকটি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই কেন করে? এই জন্য করে যে আমার দুশ্মনকে যদি আমি একটু কাট করে দিতে পারি, আমি খুব উৎফুল্ল, খুব এনজয় করি বিষয়টা। এটা সামাতাতুল আদা, দুশ্মনকে সুযোগ মতো ঘায়েল করার এই সুযোগ কি ছাড়া যায়? এই জিনিসটার মানুষের ভিতরে না আসার জন্য, আপনার আমার ভিতরে যেন এরকম মেন্টালিটি সৃষ্টি না হয়, এই জন্য একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউযু বিকা মিন সামাতাতিল আদা, দুশ্মনের এরকম দুশ্মনী থেকে আমি কাউকে এরকম দুশ্মনী না করা, কেউ আমাকে এরকম দুশ্মনী না করুক, এই অবস্থা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। আর সেই কাজ যদি আমরা করি তো কিছু পানা চাই। এবং এই যে মুসলমানদের মান ইজ্জতকে নিয়ে ভাবে আমরা সারা সামাজিকভাবে ছড়িয়ে দেই সামাজিক যোগাযোগের মাধ্যমে, এটা হাদিসে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুসলমানের প্রত্যেকটি জিনিস হারাম। তার মাল যেরকম হারাম, চুরি করে, ডাকাতি করে, জোর করে, জবরদস্তি দখল করে নেওয়া যায় না। তার রক্ত যেরকম হারাম, তাকে আঘাত করা যায় না, তাকে হত্যা করা যায় না, তার রক্ত প্রবাহিত করা যায় না। ঠিক তেমনি তার ইজ্জত, তার সম্মানকেও আল্লাহ হারাম করে দিয়েছেন, যে এটা যেন কেউ এভাবে তাকে অসম্মান না করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কথা বলছি আর ছড়িয়ে দিচ্ছি, সবগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন। তিনি বলেছেন, খবরদার, তোমার যে জিনিস জানা নাই সেই জিনিসের মধ্যে তুমি দাঁড়িয়েও না, সেখানে তুমি সেটা নিয়ে চর্চা করো না। কারণ কান, চোখ, অন্তর, সব অঙ্গ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে কোন কাজে ব্যবহার করেছিল। আর কোনো খবর শুনলেই ছড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা কি বলেছেন? কোনো ফাসেক লোক যদি তোমাদের কাছে একটা খবর ছড়িয়ে দেয়, এইটা তোমরা সঙ্গে সঙ্গেই বিশ্বাস করো আর এটার আমল করা শুরু করো না। এটাকে তাহকিক করো, কথাটা কতটুকু ঠিক, খবরটা কতটুকু ঠিক। তারপরে যদি আরেকজনের দোষ ঠিকও প্রমাণিত হয়, সেটা করলে তুমি গীবত চর্চা থেকে শুরু করে জঘন্য অন্যায়ের মধ্যে, কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলে। এরকম পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, মাফ করে দিন।